শুরু হলো এই কিতাবের চ্যালেঞ্জ দিয়া, শেষ হলো বান্দার দোয়ার মধ্য দিয়া। বান্দা আল্লাহর কাছে কেমন করে দোয়া করবে, আল্লাহ তাআলা সুন্দর করে সূরাটা দিয়েছেন। কোরআন যে আল্লাহর কিতাব, সংখ্যা তথ্যের একটা মিল এই কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যায়। সূরা বাকারার আয়াত সংখ্যা যেন কত বলেছি বলেন? 286। 286 অর্ধেক কত? না মনে মনে চিন্তা করতে, হুজুর আসলাম ওয়াজ শুনতে, আপনি অঙ্ক শিখান কেন? এরকম চিন্তা করতেছেন নাকি আপনি? শোনেন, অঙ্ক না জানলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। কথা বোঝেন নাই? দুনিয়াতে যার অঙ্ক ঠিক আছে, আখিরাতে তার জান্নাতও ঠিক আছে। হ্যাঁ, অঙ্ক ঠিক রাখতে হবে। তাহলে এর অর্ধেক কত? 143। কোরআন যে সংখ্যা তথ্য নিয়ে এক অপূর্ব সমন্বয় আমরা কিতাবের মধ্যে পাই। জাস্ট একটা শুধু এক্সাম্পল দেব। এক রাত তো আমি একটা বিষয়ে যদি কথা বলতে চাই, অনেক বিষয় বাদ পড়ে যাবে। জাস্ট কোরআন আল্লাহর যে কিতাব, জাস্ট ওয়ান একটা এক্সাম্পল আমি দিচ্ছি। 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, অর্থের সাথে মিল রেখে সেট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 143 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত করে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা যে আয়াতটা যেখানে সেট করেছেন, এই আয়াতটা শেষে, শুরুতে না মধ্যে? আবার আয়াতের অর্থটাও কি বলেন? মধ্যে। মধ্যমপন্থী করে আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি, মধ্যম জাতি করে পাঠিয়ে দিয়েছি। উম্মাতাও ওয়াসাতান, এই যে সংখ্যা তথ্যের মিল রেখে, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় রেখে, এরকম করে হাজারো এক্সাম্পল আছে। আলাইহা 19 কোরআন 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এর জন্য অসংখ্য চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমি এই সম্প্রতি সেপ্টেম্বরে আমার কাতারে মাহফিল ছিল। তো কাতারের সেই সেমিনার শেষ করে আমি বিমানে দোহা টু ঢাকা আসতেছি। তো বিমানে তো চড়াই হয়। হঠাৎ করে আমার সেদিন বিমানে কয়েক হাজার ফিট উঁচুতে যখন দিনের বেলা আসতেছিলাম, সূর্যের কিরণ পড়ছিল আমার গায়ে, উইন্ডো সাইডে বসা। নিচের দিকে তাকিয়ে দেখি বিশাল মেঘমালার একটা স্তর। এই মেঘমালাগুলো দেখে আমি ভাবলাম, আল্লাহ, এগুলোর কি ওজন আছে নাকি? আমি জানি না, আমি জানতাম না, আমি এটা গবেষণা করিও নাই। তো পরে দেখি আধুনিক বিজ্ঞান বলছে, যারা মহাকাশ নিয়ে, মহাশূন্যে যারা গবেষণা করে, কিউমুলাস নামে একটা মেঘমালা আছে, এক প্রকার মেঘমালা কিউমুলাস, যার ওজন হলো 300 টন। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। ভালো আল্লাহ, এই ওজনগুলো তুমি যদি মেঘমালা যদি শুধু ছেড়ে দিতা, পৃথিবীতে কোনো বিল্ডিং থাকতো? কেউ টিকতো? ঝুলায় রেখেছেন তিনি কে? আসতে বলবে না, তিনি কে? পরক্ষণই ভাবলাম, আল্লাহ, এটা তো বিজ্ঞান বলতেছে। চিন্তা ফিকির করে বের করলাম কোথায় এই জাতীয় কোনো আয়াত খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তো সেই মহান প্রভু যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন সেই যুগে নাজিল হয়েছে যে যুগে বিমান আসেনি, কপ্টার আসেনি, রকেট আসেনি,
মেঘমালার যে ওজন আছে, বিশ্বনবী মরু অঞ্চলের মানুষ তিনি জানবেন কেমনে? মেঘমালার যে ওজন আছে, এই তথ্য কোরআনে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এইভাবে যদি আমি কোরআনকে নিয়ে কথা বলতে চাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এক কথায় কোরআনে নাই শব্দবাদ দিয়ে সবই আছে। ভোট দেব কেমনে, এটার পদ্ধতি কোরআনে বাদ পড়ছে। আসতে বলে আছে না নাই? এটাও আছে। ভাবতেছেন যে ইসলামে মনে হয় রাজনীতি নাই। যে বলে ইসলামে রাজনীতি নাই, ওর ইমানও নাই। ওর কি নাই? ইমান নাই। ইসলাম অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন, ইসলামকে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? তো পূর্ণাঙ্গ যদি ইসলামকে মানতে চান, রাজনীতিকে ইসলাম থেকে দূরে রাখতে চান কেন? রাসূলকে মুহাব্বতের কথা বলে, রাসূলের সুন্নাহ, নবীজির দাড়ি রাখা, সুরমা লাগানো, পাগড়ি পরা, এই সুন্নতকে মানতে রাজি। নবীজির উহুদের ময়দানের দাগ ভাঙ্গা আর খন্দকের প্রান্তরের কোল ভাঙ্গা সুন্নত আপনি মানতে রাজি নন কেন? আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, যারা রাসূলকে নামাজে মানতে চান, রাজনীতিতে, রাষ্ট্র অবস্থায় যারা রাসূলকে মানতে চান না, এটা একটা বড় ধরনের প্রতারণা। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম সবকিছু বলে দেয়। তো যাই হোক, সূরাতুল বাকারা থেকে আমি 3টা আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, মিলাই দেব। কথার সঙ্গে আমি মিল করার চেষ্টা করছি আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার মানে কি? গাভী। প্রাণীর নামে আরো সূরা আছে, পিঁপড়া নামে সূরা আছে, সূরাতুন নামল, সূরাতুল ফিল আছে না? ফিল মানে কি? হাতি। সূরাতুন নামল মানে পিঁপড়া। পিঁপড়ার ভাষা বুঝেছেন একজন পয়গম্বর। বলেন কে? ইসমাইল ভাই, আপনি সব ওয়াজ শেষ করে দিচ্ছেন। আপনি প্রচুর ওয়াজ তো সব এদিকে হয়ে গেছে। আচ্ছা, পৃথিবীতে কি কোনো ভাষাবিদ আছে যে ভাষাবিদ পিঁপড়ার ভাষা বোঝে? তাহলে আপডেট কারা? পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কারা বলেন তো? নবীরাই তো। হাজার হাজার বছর আগে মন্তিকাত তাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রাণীর ভাষা বুঝতেন, উদখুলু মাসাকিনাকুম, উদখুলু মাসাকিনাকুম, পিঁপড়া তার কর্মীদেরকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ো। সুলাইমান আসতেছে তার বাহিনী নিয়ে, তাদের পায়ে পিষ্ট হয়ে, পদপিষ্ট হয়ে সব মরে যাবে। এই ভাষাটা কানে চলে গেছে আল্লাহর পয়গম্বরের। জোরে কান সুবহানাল্লাহ। চট করে পিঁপড়ার যে লিডার তাকে ধরে ফেললেন। ধরে হাতের তালুতে নিয়ে 2 রাজার মধ্যে কথা চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতাবাসসামা দাহিকান, আমার নবী সেখানে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি মুস্কি হাসি মারলেন, তার কথাগুলো শুনলেন। জোরে কান সুবহানাল্লাহ। জ্ঞানীর বাহাদুরি দেখাও। তুমি কয়টা ভাষার জ্ঞানী হয়েছ? কয় ভাষা তুমি জানো? আল্লাহর পয়গম্বররা, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীতে আদমের মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীতে আসবে না, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর নামে শিক্ষা দিয়েছেন। কুল্লাহা, সব আমার বাপজান জানতেন। তাহলে আমার বাপ মূর্খ না জ্ঞানী? তাহলে জ্ঞানী পিতার সন্তান হবে মূর্খ না জ্ঞানী? আমরা কি? হ্যাঁ, ভালো করে জ্ঞানী পিতার জ্ঞানী সন্তান হওয়ার কথা ছিল। বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমান, শিক্ষা ডিপার্টমেন্ট আছে, মন্ত্রণালয় আছে, বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমানের
আমার মনে হয় 17 কোটি মুসলমান কোরআনটাকে সহি করে পড়তে পারে না, তার বেশি হবে, কোরআনই পড়তে পারে না। আমার দেশের মুসলমান যতটুকু নামাজ পড়ে, নামাজ পড়ানোর কি যোগ্যতা আছে? যে মুসল্লির নামাজ পড়ানোর যোগ্যতা নেই, তার নিজের নামাজও তো হয় না, ঠিক আছে না? যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। আমরা কোথায় আছি? মুসলমান, আমার দেশের মুসলমান বেনামাজি, আমার দেশের মুসলমান বিড়ি ছাড়া বেশি না বিড়ি খাওয়া বেশি? বলেন 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 বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, এরপরে কি বলবো আর? কোরআন কি বেশি পড়তে পারে না? কোরআন কি সহি পড়তে পারে? কোরআন পড়তে পারা মুসলমানের সংখ্যা আমার দেশে কম না বেশি? কম। কোরআন পড়তে পারে না, বেনামাজি, বিড়ি খায়। যদি বলি আমার দেশের অধিকাংশ মুসলমান দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? আসতে কয়, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? এই পৃথিবীর কোন নবী দাড়ি ছাড়া ছিলেন? বলেন। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর দাড়ি বিহীন ছিলেন, সব পয়গম্বর দাড়িওয়ালা। তাহলে আমাদের সকল কিছুতে আমরা এগিয়ে না পিছিয়ে? মানে এগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। সূরাত সিরাত সবগুলো ঠিক থাকার কথা ছিল, কিন্তু নাই কেন? মালয়েশিয়াতে যান, 60% সেখানে মুসলমান, ক্লাস 8 লেভেলে পড়ে, বুড়া পর্যন্ত এমন কোন মুসলমান নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। কেন জানেন? তাদের শিক্ষা সিলেবাসটাই সাজানো আছে, এমনি তাদের শিক্ষার মধ্য দিয়ে জানা হয়ে যায়। কিন্তু আমরা জানবো কেমনে? ইসলাম শিক্ষার মধ্যে মা দুর্গা ঢুকে পড়ছে। কি কথা কি বুঝে আসে? কথা বুঝে আসে? আমরা কি এগোতে পারলাম, কি করতে পারলাম? সম্মানিত ভাইয়েরা, প্রথম আহ্বান থাকবে এটাই, কোরআনের মাহফিল আসছে, আমরা কোরআন শিখে নেব। খুব আস্তে বললেন কিন্তু, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 60 বছর বয়স হয়ে গেছে চাচার, চাচা কোরআন পড়েন? কে বাবা, মুখে আসে না, পড়তে পারি না বাবা, হয় না বাবা। আচ্ছা চাচা, ওই যে ভবানীগঞ্জের মোড়ে পৌরসভার সামনে যে 4 কাঠা জায়গা আছে, ওটার দাগ নাম্বার যেন কত? 93। টনটনা মুখস্থ। জমির দাগ নাম্বার মুখস্থ আছি, কোন পুকুরের কোন খতিয়ান মুখস্থ আছি, সব জানে চাচা, কিন্তু জান্নাতের যে দাগ নাম্বারটা জানতে হবে। দাগ নাম্বার না জেনে মরে গেলে জান্নাত খুঁজে পাওয়া যাবে না। জান্নাতের দাগ নাম্বার খোঁজার জন্য দুনিয়ার কোনো ভূমি অফিসে পাওয়া যাবে না। জান্নাতের দাগ নাম্বার খুঁজতে হবে কোন কিতাবে? বলেন জোরে বলেন, কোন কিতাবে? কোন কিতাবে বলেন? কোরআনটা। এই জন্য আমরা পড়বো বেশি না পড়বো কম? কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শুনবেন না? গান শোনা যাবে? গানের আশেপাশে যাওয়া যাবে? খুব গান গাইতে সংসদে নাই, হেরে গেছে, চলে গেছে, নাই তো। সবাই সচেতন, তাই না? সব সচেতন। কত যে কি দেখলাম আমরা। আহা, সম্মানিত ভাইয়েরা, পার্লামেন্টারিয়ান একজন দাঁড়াইছে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে। এক পার্লামেন্টারিয়ান তেলাওয়াত করতেছে, শয়তান কয়, তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা আর নেতৃত্বের দশা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জি, জোরে বলি ইনশাআল্লাহ। মঙ্গল কোথায়? মঙ্গল তো হয়নি, ও তো অমঙ্গল হইছে।
জি দেখা যাক ইনশাআল্লাহ। সূরাটার নাম কি বলেন? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। গাভী কি কমন প্রাণী না আনকমন প্রাণী? কমন। ফিল মানে কি? কমন না আনকমন? একটু আনকমন, সব জায়গায় পাওয়া যায়। পিঁপড়াটাও কমন। আবার মাকড়সা আছে সূরাতুল আনকাবুত, কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার সঙ্গে তিনি তুলনা করেছেন এই দুনিয়াতে যারা, এই দুনিয়াকে যারা বেশি মহব্বত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার বাসার সঙ্গে তুলনা করেছেন। সবচেয়ে দ্রুত গতিতে যে বাসা বানায়, সবচেয়ে অল্প সময়ে যে বাসা প্রস্তুত হয়, কার বাসা বলেন? মাকড়সার বাসা। কিন্তু অল্প ঝড়েই সেটা উপড়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। কিন্তু মাকড়সা যে বাসাটা বানালো, সেই বাসার মতো বাসা পৃথিবীর কোন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। কি তার পরিমাপ, কি তার স্কেল এমন সুন্দর করে বাসাটা বানায়, এটা চক্কর মারে বাসা প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সার মাথার মধ্যে কিছু মগজ দিয়েছেন। মগজটার ওজন নাই, ছোট্ট মগজ, ছোট্ট একটা প্রাণী, ওর মধ্যে সবকিছু আছে। কি তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান, সুন্দর করে বাসাটা বানালো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিচ্ছেন, বান্দা এই মাকড়সার মধ্যে আমি জ্ঞান দিয়েছি, এর মধ্যে আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে এই মাকড়সার বাসার সঙ্গে এই দুনিয়াকে তুচ্ছ মনে করে দিলাম এই জন্য, কারণ সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা, যা অল্প ঝড়ই উপড়ে যায়, বাসা লন্ডভন্ড হয়ে যায়। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআনে আল্লাহ তাআলা অনেক এক্সাম্পল দিয়েছেন, অনেক উদাহরণ দিয়েছেন। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এমন কোন বিষয় নাই যা এর মধ্যে বাদ পড়েছে। 286 আয়াত সম্বলিত এই সূরা, পূর্ণাঙ্গ একটা সূরার নাম রাসূলকে উপহার দিয়েছেন। এর মধ্যে 172 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিচ্ছেন, ঈমানদাররা শোনো। ঈমানদারকে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতেছেন বেঈমানকে না ঈমানদারকে। এখানে আমরা বসে আছি কারা? দুই একজন করে উঠে দেখি, কি ব্যাপার? ঠান্ডা কি বেশি লাগতেছে? লাগতেছে তো। আমি কি শেষ করে দেব নাকি বলেন? তো উঠে কেন? বসেন বসেন, একটু বসেন। কত রাত, কত দিকে কেটে যায়, কত সময়, কত দিকে অপচয় করি আমরা। গত ওই শীতের মধ্যে কিন্তু খেলা হয়েছে, বিশ্বকাপ খেলা, মনে আছে কিনা আপনাদের? রাত 3টার দিকে খেলা, 2টার দিকে আল্লাহর বান্দা উঠে ওযু বানায়, নামাজে দাঁড়ায় সেজদায় কয়, আল্লাহ আমার দলটা যেন জিতে। আল্লাহ আবার ফোন দিয়ে বলে, হুজুর আমার দলটা যেন জিতে। কি আবেগ! খেলা চলে কোথায়? ব্রাজিল আর্জেন্টিনার মারামারি হইয়া ব্রাহ্মণবাড়িয়া 2 জন শহীদ হয়। চিন্তা করেন আপনি। তাহলে রাত 3টার দিকে খেলা দেখতে কোনো আপত্তি নেই, কোনো ক্লান্তি নেই। কোরআনের মাহফিল তো ভাই, বসে শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে ধৈর্য দরকার। বসে একটা পয়েন্ট আমি নিয়েছি মাথায়, আমি উপস্থাপন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ঈমানদারকে ডাকছেন। কাকে ডাকছেন বলেন তো? ঈমানদার কাকে বলে? এটা একটা বিষয় তো। আমার দেশে কিন্তু বহু লোকের নামও আছে ঈমান আলী। নাম আছে না? নাম ঈমান আলী, আর কিছু লাগে নাকি? নাম হলো ঈমান আলী। ফজরে ওঠে না, নাক ডেকে ঘুমায়। নাম হলো রমজান আলী। রমজান মাস আসলে পরে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাসুলি সিথো পড়ে। নাম হলো খোকা মিয়া। বয়স হলো 90 বছর।
নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করা হাইকোর্টের সামনে, নাম রাখছে বাদশা মিয়া। নাম দিয়ে তো কোনো কাম হবে না। ইমানের নাম রাখলে ইমানদার হওয়া যাবে না। ইমান আনতে হলে, ইমানদার হতে হলে ইমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট বিষয়কে নির্দিষ্ট করে দিয়েছেন, এই সমস্ত বিষয়ের প্রতি তোমার পূর্ণ বিশ্বাস আনতে হবে। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে, আল্লাহকে দেখা যায় না, না দেখি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না হবে না, রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না হবে না, কিতাবকে মানলাম, আমি অন্য কিতাবকে বিশ্বাস করলাম না হবে না, কিতাবকে মানলাম, আখিরাতকে মানলাম না হবে না, আখিরাতকে মানলাম, ফেরেশতাকে মানলাম না হবে না, সবগুলোকে বিশ্বাস করতে হবে। এক কথায় কোরআন শুরু হয়েছে বা দিয়া, বিসমিল্লাহ দিয়া শুরু হয়েছে, নাস দিয়ে শেষ হয়েছে, নাসের সিন আর বিসমিল্লাহর বা। এই যে বা থেকে সিন পর্যন্ত, এর মাঝে যদি কোনো বান্দা যদি একটা হরফকেও যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার দেশে বহুত বুদ্ধিজীবী আছে, তারা বলে কোরআনের আইন দিয়ে কি আর আজকে সমাজ চলতে পারে? নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখন কি চলে? থাপ্পড়ে ৩২ দাঁত ভাঙা দরকার বেদবদের, ঠিক কিনা? সূর্যের বয়স কত? কে অসল মনে হয়? কে সূর্য পাল্টা? চাঁদের বয়স কত? যে চাঁদের মালিক আল্লাহ, যে সূর্যের মালিক আল্লাহ, যে আকাশের মালিক আল্লাহ, মজবুত আকাশ, বেগাইরে আমাদিন তারাউনাহা, সে আল্লাহ দিয়েছেন কোরআনকে সংবিধান করে। বুক উঁচু করে আজকে আমার দেশের নাস্তিকরা কথা বলে, সময় আসুক। সময় আসবে না? আজ থেকে সময় আসবে না? দিন আসবে না? হয়তো আজকে কারো জন্য পৌষ মাস যাচ্ছে, কারো জন্য সর্বনাশ হচ্ছে। যাদের সর্বনাশ হচ্ছে তাদেরও পৌষ মাস আসার সময় এই সামনেই। জোরে বলে ইনশাআল্লাহ। আফগান বলল সব জঙ্গি, সে আফগানের টাকার মান কত এখন? তারা ঘুরে দাঁড়িয়েছে গোটা পৃথিবীতে, দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চেয়ারে যিনি বসে আছেন, তিনি একজন ইসলামপন্থী মানুষ। তুরস্কের মসনদে যিনি বসে আছেন প্রায় ২০ বছর, পূর্ণাঙ্গ ডানপন্থী একজন মুসলিম। বেশি দিন দূরে নয়, রাশিয়ার মসনদ আগামী ৫০ বছর পর মুসলমান নেতৃত্বে চলে আসবে ইনশাআল্লাহ। আসবে। ইসলাম ছিল, আছে, থাকবে। পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কার? আসতে বলবেন না, কোরআনটা কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান আনবো, আংশিক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আনতে হবে। একটু তাকান আমার দিকে। আমার বন্ধুগণ, সেই ইমানদারকে ডাক দিয়ে বলছেন, যারা ঈমান এনেছ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি হুকুম করছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুলু, তোমরা খাও, লা তাকুলু, তোমরা খেও না। খেতে বলেছেন কে? আবার খেতে নিষেধ করেছেন কে?
এক জায়গায় বলছেন লা তাকুলু, খেও না। এই জায়গায় বলছেন কুলু, খাও। লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এখানে আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুসলমান হালাল খায় না সুদ খায়। কি অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আবার সুদ কি বাগমারা আছে? হ্যাঁ, লাভ বেশি। এটিকে লাভ বলে? লাভ তো ব্যবসা। লাভ কি বলেন? ব্যবসা। এই যে আমার হাতে গ্লাস দেখছেন, আমি কিনলাম 50 টাকা দিয়ে, বিক্রি করলাম 60 টাকা, লাভ হলো কত? এটা 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 কি বলে? ব্যবসা এবং লাভ, মুনাফা, লাভ হলো। আর আমি এটা দোকানে না তুলে দোকানে টাকাই রাখছি, দিলাম টাকা। 1 মাস পরে তুমি আমাকে 50 টাকা তোমাকে দিলাম, 1 মাস পরে তুমি আমাকে দিবা 51 টাকা, যদিও কম হলো টাকা, এরপরও সে 1 টাকা। লাভ না সুদ? লাভ না সুদ? সুদ। অনেকে বুঝতে চায় না, কয় যে একই তো। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি কয়? একই তো। আচ্ছা, কেউ বিয়ে না করে যদি কোনো মহিলাকে নিয়ে যদি মানে পার্কে যায়, ওই যে কইছে একজন পার্কে যায়, আচ্ছা, যদি রাত্রি যাপন করে, পর একজন নারী, পর নারী এবং পর পুরুষ, সওয়াব না গুনাহ? আস্তে কয়, সওয়াব না গুনাহ? গুনাহ। কিন্তু একজন নর এবং নারী ইজাব এবং কবুল, ইজাব এবং কবুল, এটার শর্ত পূরণ করে, বিয়ের শর্ত পূরণ করে যদি তারা রাত্রি যাপন করে, গুনাহ না সওয়াব? একই। আস্তে কয় একই। একই। যারা কয় একই, ওটা আবু জেহেল। ওটার নাম কি? বলেন, ওটার নাম কি? আবু জেহেল। আবু জেহেলও বলতো না, আমি কিন্তু এমনি বলতেছি না, ইন্নাল বাই'a কামিসলির রিবা। আবু জেহেলও বলতো সত্য ব্যবসার মতো। একদম আবু জেহেলের বক্তব্য এটা। কিন্তু ইসলামী ব্যাংক, আমি সেদিন একজন বড় কর্মকর্তা, তিনি আমাকে বললেন, দেখেন বাংলাদেশ ব্যাংকে আমাদের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা, হাজার কোটি টাকা আমাদের থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংক রাখে না? এই 1000 কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে নিয়ে রাখছে, বলে যে একটা পয়সা আমরা তার লভ্যাংশ গ্রহণ করি না। তার নেয় না। এটা কেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে সুদ ভিত্তিক, শরিয়া বোর্ড নাই, এজন্য তারা নেয় না। তো ভিতরগত কিছু বিষয় না জেনে না বুঝে একই। আছে না এরকম? আছে না? বলেন তো, আছে না? নাই? কিন্তু জান্নাত আর জাহান্নাম কি এক? সুদ হলো জাহান্নাম, ব্যবসা হলো, বলেন ব্যবসা হলো কিসের কাজ? জান্নাতের কাজ। আর সুদ হলো জাহান্নামের কাজ। আল্লাহ বলতেছেন কুলু, খাও। লা তাকুলু, খাইও না। খাবা না কি? হালাল না হারাম? আর খাও কি? হালাল। আজকে আমি বেশি আমল দেব না আপনাদেরকে, একটা আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা, আমাদের এই বিষয় নিয়ে কোনো হেডেক নাই, কোনো চিন্তা আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা হালাল কিছু তোমরা খেতে পারো, হারাম কিছু খেতে যেও না। যে রিজিক দিয়েছে তোমরা হালাল, সেখান থেকে গ্রহণ করে খাও। হারামের কাছে যাবে না। হারাম গলার শরীর দিয়ে তুমি 1000 বার চাইবা, সেই চাও আমি কবুল করব না। আমার বন্ধুগণ, এই যে লক্ষ লক্ষ মুসলমান, 50 লাখ 60 লাখ মুসলমান আরাফার ময়দানে একদিন হাজির হয়ে যায়। এতগুলো হাজি হজ করতে যায়া চোখের পানি ফেলে সবাই মিলে কাঁদতেছে। এত দোয়াগুলো যায় কোথায়? এত চোখের পানি যায় কোথায়?
লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুসল্লি চোখের পানি ফেলে ফেলে কান্দে, এতগুলো দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের অন্যতম 1 নম্বর শর্ত হলো, দোয়া কবুল করে নিতে হলে অবশ্যই তার দেহটা গড়তে হবে হালাল না হারাম দিয়া। হালাল না হারাম দিয়া? হালাল দিয়ে গড়তে হবে মাথা থেকে পা পর্যন্ত। হারামের কাছে যাওয়া যাবে না, হারাম পন্থা অবলম্বন করা যাবে না। দুঃখজনক হলো সত্য, বুকটা ফেটে যায়, চরম কষ্ট পাই আমরা। সেটা হলো আমার দেশে আমানতদারিতে নাই বললেই চলে। যদি কোনো হাজি যদি হজ করতে যায়, যদি বলা হয় তুমি হজের টাকাটা হজ করে আসার পরে দিবা, ও কি দেবে? বলেন তো, দেবে? মনে হয় আমার দেশের লোক দেবে? বলো দুপুরবেলা ভাত পাই না, কিসের টাকা রে? কি ঠিক আছে না? সেই দিন আমার নাম্বার থেকে বিকাশে ভুল করে কিছু টাকা আমি পাঠাবো, এক জায়গায় চলে গেছে, আরেক জায়গায় বললাম ভাই ভুল করে আপনার নাম্বারে টাকা গেছে। ভুল করে কি টাকা আসে? কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে বোঝেন না এখনো? আচ্ছা আমার বন্ধুগণ, আজকের এই সমাজে যে মানুষকে টাকা ঋণ দিল সে বিপদে, না যে ঋণ নিল সে বিপদে? বলেন 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 বলেন। কিন্তু যে ঋণ নিল তার ইতি বিপদে থাকার কথা ছিল। ঋণ গ্রহীতা ঋণদাতাকে খুঁজে খুঁজে বের করে তার ঋণটা শোধ করবে, কারণ কিয়ামতের দিন একটা শহীদ আল্লাহর সামনে হাজির যদি হয় ঋণ নিয়া, তার শাহাদাতটা ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আজকে আপনি একটা মানুষকে ঋণ দেওয়া মানে আপনার সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, হাল খাতা করে অধিকাংশ দোকানদার বলে হুজুর 10% টাকা উঠছে, সব খাইয়া গেছে। সব কি খেয়ে চলে গেছে, কেউ টাকা দেয় না। টাকা চাইতে গেলে সে বিপদে পড়ে যায়। যখন বলে ভাই টাকাটাকে দিবেন না, রাগের ঠেলায় বলে তুমি আমার কাছে ঘন ঘন টাকা চাও, আমার কি মান সম্মান নাই? দেখছেন আমার কি মান সম্মান নাই? শেষ পর্যন্ত ঋণদাতা রাগের ঠেলায় বলে যা, এই দুনিয়াতে আর কোনোদিন তোর কাছে টাকা চাবো না, তোর কাছ থেকে টাকা নেব হাসরে। জবাবে বলে লম্বা ডেট পাইছি। কি ডেট পাইছি? লম্বা ডেট পেয়ে গেছে। কিন্তু ইসলামের সমাজের বৈশিষ্ট্য এটা হবে না। ইসলামের সমাজের বৈশিষ্ট্য হলো, যখন কোন মুসলমান কোন ঋণ করে ফেলবে, সে ঋণটা শোধ করার জন্য সে পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। কারণ মানুষ যখন মারা যায়, বান্দার হক যদি সে নষ্ট করে ফেলে, দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দা না মাফ করা পর্যন্ত ওই বান্দাকে মাফ করবেন না। তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন তোমরা খাও, হালাল কিছু খাও, হারামের কাছে যেও না। এক সাহাবী বলছেন হুজুর আপনি আমাকে কিছু আমল শিখায় দেন, বেশি ওয়াজ আমি শুনবো না, আমাকে হালকা কিছু ওয়াজ শিখায় দেন। আমার নবীজি বলেন তুমি কি আমল করো বলো? ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমত রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে যদি হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জেনে যদি হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর বাইরে আমি চুল পরিমাণ কোনো কাজ করব না। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল আমার মাথা নিয়ে বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন আগে খাও, হালাল কিছু খাবে, হারামের কাছে যাবে না। হালাল যখন আপনি খাবেন, আপনার দোয়া কবুল করবেন কে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তাকে প্রশ্ন করা হলো, সাদ তুমি যে দোয়াটাই করো সেই দোয়া কবুল হয়, এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন আমি সারা জীবন আমার পেটের ভিতরে 1 লোকমা হারাম খাবার কখনো তুলি নাই। যেরকম আল্লাহু আকবার। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে 10,000 মুজাহিদ নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানদের বিজয়ে চলে আসলো।
সামনে বিশাল বড় একটা সমুদ্রের সামনে পেলেন। মুজাহিদদেরকে ডাক দিলেন, মুজাহিদরা এই যে বিশাল বড় দরিয়া দেখতে পেতেছো, সাগর দেখতে পাচ্ছ, কালিমার পতাকা তোমরা এই পারি দেখতে চাও, উড্ডীন অবস্থায় নৌপারও তোমরা উড্ডীন করতে চাও, বিজয়ী করতে চাও, আল্লাহর দিন ওপারও তোমরা ছড়িয়ে দিতে চাও, কারা কারা? আমরা সবাই চাই। তাই যদি হয় এই সমুদ্র পার হবো কেমনে? তার জন্য কোনো রণতরী নাই, কোনো জাহাজ নাই, কোনো শিপ নাই, কেমন করে আমরা ওপারে যাব? অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি চোখ বন্ধ করে এই সমুদ্রের বক্ষে আমার ঘোড়া দাবড়ায় দেব, ঘোড়া চালায় দেব। তোমরা আমাকে ফলো করবে কিনা? হ্যাঁ, আমরা আপনাকে ফলো করব। বিসমিল্লাহ বলে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করে ঘোড়াটা সমুদ্র বক্ষে তিনি ছেড়ে দিলেন। এপার থেকে ওপার সব চলে গেলেন, পার হলেন। আল্লাহর কসম করে একটা ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। ওপার পাড়ি জমালেন, ওপারে চলে গেলেন। এবার বলছেন, ও দিনের পথের মুজাহিদরা, তোমরা এই সমুদ্র পার হতে নিয়া তোমাদের কোনো সামান, তোমাদের কোনো কিছু জিনিসপত্র সমুদ্র বক্ষে পড়ে গেছে কিনা? একজন মুজাহিদ বলতেছে, সাদ বিন আবি ওয়াক্কাস, আমার একটা পানির মশক, একটা গ্লাস পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সমুদ্রকে লক্ষ্য করে বলছেন, সমুদ্র তোর ক্ষমতা নাই একজন মুজাহিদের সম্পত্তি হজম করবি। সঙ্গে সঙ্গে ইতিহাস সাক্ষী সমুদ্রের ঢেউ একটা চলে এলো সমুদ্রের তীরে। সেই ঢেউয়ের সঙ্গে সেই গ্লাসটা, সেই পানির মশকটা চলে আসলো। যার গ্লাস তার হাতের উপরে পড়ে আসলো, তার হাতের উপরে চলে আসলো সেই গ্লাসটা। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, শোনো, দিনের পথের মুজাহিদের সামান পৃথিবীর কেউ কোনোদিন রাখতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও দিনের পথের মুজাহিদরা, সন্ধ্যা তো হলো, আর কোথাও আমরা যেতে পারবো না। বিশাল বড় জঙ্গল, বিশাল গভীর অরণ্য, সে অরণ্যে তারা সময়টা কাটাবেন কেমনে, রাতটা পাড়ি দিবেন কেমনে? হিংস্র। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহকে খুশি করে, সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে এবার ওই গভীর অরণ্যের একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন, উঁচু এলাকায় দাঁড়ালেন। উঁচু জায়গায় দাঁড়ায়া সমুদ্র জঙ্গলের সমস্ত হিংস্র জন্তুদেরকে লক্ষ্য করে বলছেন, ও বনের হিংস্র জন্তুরা, তোমরা আমাদেরকে চিনছো কিনা জানি না, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, দিনের পথের মুজাহিদ, যুদ্ধ করতে আসছি, দিনকে বিজয়ী করার জন্য আমরা জিহাদে আসছি। আমরা চলে যেতাম, কিন্তু এই গভীর রাতে কোথায় যাব? এই জায়গায় স্যার আমাদের কোনো বিকল্প জায়গা নাই বিশ্রাম নেওয়ার। আমরা আজকে জঙ্গলের ভিতরে আজকে রাতটা কাটাবো, তোমরা আমাদেরকে পাহারা দেবে, কোনো ডিস্টার্ব করবে না। ইতিহাস সাক্ষী সাদ বিন আবি ওয়াক্কাস এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ভাষা বনের জন্তুরা পর্যন্ত বুঝে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সিংহ সিংহের কাতারে, বাঘ বাঘের কাতারে, অজগর অজগরের কাতারে হিংস্র জন্তুগুলো লাইনে লাইনে করে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে গিয়ে পাড়ি হয়েছে। গোটা রাত নিরাপদে ওই দিনের পথের মুজাহিদরা জঙ্গলের মধ্যে রাত কাটিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কেন হয়েছে? কি জন্য হয়েছে? এক একজন সাহাবী ছিলেন বড় তাকওয়াবান, মুত্তাকি, পরেজগার। তারা হারাম কাজের দিকে যান নাই, হারাম কাজের দিকে অংশগ্রহণ করেন নাই। এই জন্য আমার বন্ধুগণ, মুসলমান কি বিজয়ী হওয়ার জন্য আগে তাকে হারাম পন্থা না হালাল পন্থা ধরতে হবে। হারাম না হালাল? হালাল। হালালকে আমরা হ্যাঁ বলবো, হারামকে আজকে আমরা না বলে ফেলবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কন, মানুষ বেশি না চোর বেশি? মানুষ। মসজিদে যাবেন, আমি আগে না জুতা আগে? বলেন আমার আগে জুতা, সামনে জুতা রাখা লাগে। রুকুর দিকে, রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠেই আগে দেখা লাগে জুতা আছে তো। এই হলো মসজিদ। মালদ্বীপ, বহুদিন আগে একটা দাওয়াতে গিয়েছিলাম। মালদ্বীপের সেন্ট্রাল মসজিদ, আমি এবার সেখানে নামাজ পড়িয়েছি এই গত কয়েকদিন আগে। মালদ্বীপের যে সেন্ট্রাল মসজিদ, ওখানকার সেন্ট্রাল মসজিদের খতিব আমাকে চিনে ফেলছে। কথাবার্তা হলো, বললো যে আজকে নামাজটা আপনি পড়াবেন। তো মালদ্বীপের সেন্ট্রাল মসজিদ আমি গত আরো 8 বছর আগে ভিতরে ঢুকবো, আমি জুতা সাথে নিয়ে ঢুকতেছিলাম। তো জুতার সাথে নিয়ে ঢোকা দেখে আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, জুতাও কি নামাজ পড়বে নাকি?
মানে জুতা থাকে পায়ের তলে, পায়ের তলের জুতাও এই দেশে নিরাপত্তা নাই আছে? হ্যাঁ, জুতা চুরি হয়ে যায়। সাইকেল নিয়ে আপনি গেছেন বাজারে, এইদিকে তাকাবেন, এইদিকে নাই। আমরা আসি কোথায়? আমি ঢাকাতে আমার গাড়িতে বসে গ্লাসটা খোলা, আমি মোবাইল দেখতেছি, হাতের মধ্যে মারছে দৌড়। আমি এখন বলবো কি আর ধরবো কি বলেন? চলে গেছে। পরিকল্পনা মন্ত্রী, সামনে পুলিশ, পিছনে পুলিশ প্রোটোকল, আইফোন গ্লাসটা খুলে কি বলে বাড়িধারার ওই দিকে যাচ্ছেন প্রোটোকল নিয়ে, মন্ত্রীর হাত থেকে আইফোন নিয়ে আসছে। তো জানেন না কি করছে? নমিনেশন জমা দেওয়ার দিন সাকিব আল হাসানের আইফোন শেষ। যাবেন কোথায়? আমরা কি কম কিছু পারি নাকি? তায়েফে গেছি মাহফিলে, মাগরিবের সময় শুনলাম একজনের জুতা নাই। বললাম এই দেশেও জুতা চোর আছে? পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। হজে তোয়াফ করে, হাজিরা কি করে? তোয়াফ করে, মাতাফে তোয়াফ করে। সে তোয়াফ করতে নিয়ে একজন মানিব্যাগ, একজনের মানিব্যাগ চুরি হয়ে গেছে, ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। ওরা হজের আগ দিয়ে একটা টিম, মানে পকেট মারের একটা টিম এখান থেকে যায় প্রত্যেক বছর। যাক, কোন জেলার নাম বলার দরকার নেই। আমরা কোথায় আছি? দেশ স্বাধীনের পর ধানমন্ডির 32 নম্বর বাসায় থাকতেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান। উনি বাড়িতেই গাজীপুর থেকে এক সবজি চাষি, সে ভাবলো আমার প্রিয় নেতা, আমার নিজের আবাদের ফসলের সবজি নেতাকে খাওয়াবো। সে কষ্ট করে নিয়ে আসছে ব্যাগ ভর্তি করে, একদম তাজা সবজি নিয়ে আসছে। দরজায় দাঁড়ায় আছে দারোয়ান, ভাই ভিতরে যাবো। কিসের জেরে? যেতে দিচ্ছে না। এটা নেতা দেখে বলছে দরজা খুলে দে। চেয়ারম্যান বড় না দারোয়ান বড়? না না, দাপটকার বেশি, দারোয়ানের দাপট বেশি না। নেতা কইছে, চলে গেছে ভিতরে, জড়ায় ধরে বলতেছেন নেতাজি আমি আপনাকে খুব ভালোবাসি, আমার আবাদের সবজি আপনাকে খাওয়া বলে আমি নিজে নিয়ে আসছি, এই যে আসছি। খুব খুশি হয়েছে। নেতা বলতেছে তুমি কষ্ট করে আসছো তো কিছু টাকা দিয়ে, এই যে কিছু টাকা আমি তোমাকে দিচ্ছি। অসম্ভব ব্যাপার, আমি কি বিক্রি করার জন্য আসছে নাকি? নেব না আমি। তো নেতাকে সবজি টবজি দিয়ে বের হয়ে আসতেছে। নেতা এখন ওই কেয়ারটেকারকে ডাক দিয়ে বলে শোন, আমার তো ভালো লাগতেছে না, ও তো আমার থেকে কিছু নিলও না, আমাকে এত ভালোবাসে, ধর এই 20 টাকা দিলাম, তাকে জোর করে পকেটে দিয়ে দিবি কাজ। পিছন থেকে ডাক দিয়ে বলে এইদিকে আসো। নেতা কত কয় শোনো না, এই যে ধরো 10 টাকা। কি দিছে কত আর দেয় কত? আর 10 কই? টাকা দেওয়া মাত্র সে খেপে গেছে, অসম্ভব ব্যাপার, আমি তো টাকা নেবই না, চলো নেতার কাছে যাই। আবার ঘুরে চলে আসছে, এসে কেঁদে কুদে অস্থির হয়ে বলতেছে আপনি আমাকে আবার টাকা দিচ্ছেন? অসম্ভব ব্যাপার, আমি তো টাকা নেবই না, আমার তো অভাব নাই, আমি আপনাকে ভালোবাসি, ধরুন আপনার দেওয়াই 10 টাকা। কথা কি বুঝতেছে? নেতার মাথায় হাত। যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা নাই, আফসোস করে বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল চারটা চুট্টে খাইয়া ফেলায় দেয়। সেই চোররা তো সব ফেরেশতা হয়ে গেছে না? ফেরেশতা হয়েছে না? এদেশের মানুষ কৃষক, কৃষিজীবী, এই কৃষিজীবী আমার দেশের জন্য তারা অবনতি না উন্নয়ন করছে? বলেন ক্ষতি না উন্নয়ন? উন্নয়ন করছে। গার্মেন্টসের শ্রমিক নিচ্ছে না দিচ্ছে? দিচ্ছে, উন্নয়নের জন্য আগায় দিচ্ছে। বলেন তো কৃষকরা কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। শ্রমিক শিক্ষিত না অশিক্ষিত? এই প্রবাসীগুলো মালয়েশিয়া,
বিভিন্ন দেশে হার্ড ওয়ার্ক করে 120 তলা 30 তলার উপরে বাবুই পাখির মতো ছোট্ট দেখা যায়, পুড়ে পুড়ে চামড়া কালো করে বৈদেশিক রেমিটেন্স গুলো দেশে পাঠায়। এত কষ্ট করে এই লোকগুলো কিন্তু প্রবাসীগুলো অশিক্ষিত, প্রবাসী অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত। দেশকে তারা কত দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এরা দিচ্ছে, কিন্তু দেশকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে, অধঃপতনের দিকে নামিয়ে দিচ্ছে কারা? কারা? কলমের খোঁচা দিয়ে যারা লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করছে, দেশ থেকে যারা টাকা পাচার করছে, এরা শিক্ষিত নামের কলঙ্ক, জাতির শত্রু, জাতির দুশ্মন তারা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাত, যা খাবা পবিত্র কিছু খাও। যেরকম সুবহানাল্লাহ, হালাল খাও। কার কথা? হারাম খাবারের কোনো আরাম নাই। হারাম কিছু হলে মানে এটা হচ্ছে বিষ পোড়া। শরীরে কোথাও যদি বিষ পোড়া হয়, না বের হওয়া পর্যন্ত শান্তি আছে? না বের হওয়া পর্যন্ত শান্তি আছে? হারাম টাকা কামাবেন, ছেলে মানুষ হবে না। হারাম টাকা কামাবেন, বউ আরেক জায়গায় লাইন মারবে। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? হারাম টাকা কামাবেন, ঘরের মধ্যে ঢুকেই, ছেলের ঘরের মধ্যে ঢুকে বালিশ টান দিলে পিস্তল পাবেন। সেই পিস্তল পাওয়ার পর আপনি যদি বলেন এই যে রিপন, ছেলের নাম রিপন, পিস্তল কেন তোর বালিশের নিচে? ছেলে পিস্তল বের করে মাথায় ঠেকিয়ে বাবার বলবে বেশি কথা কইও না, একদম সাইজ করে দেবো। এটাই হবে। শান্তি পাবেন না, শান্তি পাবেন না। শান্তি পেতে হলে হারাম না হালাল? বলেন হারাম না হালাল? হারাম না হালাল? হালাল। হালালের দিকে আসতে হবে। আমার নবীজি সুদকে হারাম করে দিলেন, জিনাকে হারাম করে দিলেন, মদের বোতলকে হারাম করে দিলেন। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই বাংলাদেশে মদের দোকান আছে না নাই? বলেন। আসতে বলবেন না আছে না নাই? তবে রাজশাহীতে নাই। হ্যাঁ, রাজশাহীতে মদের দোকান আছে, এবং আমার দেশে লাইসেন্সধারী জেনাকার আছে না নাই? বলেন। লাইসেন্সধারী বেশ্যাও আছে, প্রস্টিটিউশন আছে। এই সমস্ত আকাম কুকাম গুলোর বৈধতা আমরা দিয়ে দিলাম। আমরা মুসলমান, মদের লাইসেন্স দিলাম, জেনার লাইসেন্স দিলাম, সুদের কারবার করলাম। এইদিকে চোখের পানি ফেলে ফেলে বলতেছে আল্লাহ মাফ করো, আল্লাহ ঠেকা পড়ছে। আমার দেশের অভিনেতারা মাঝে মাঝে ওমরায় যায়, ওমরায় যায় বলে প্রিয় দেশবাসী আমি ওমরায় আসছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। একজন কিছু মারাবা। আমার বন্ধুগণ, সারা জীবন অভিনয় করলো, পরনারীর সঙ্গে সিনেমায় নাচলো, বুকের উপরে উঠলো, নাচানাচি করলো, জিনার কারবার গুলো করলো। নির্বাচন চলে এলো, ওই লোকটা এবার মাথায় টুপি পরে মসজিদের মেম্বারে দাঁড়ায় ওয়াজও করে। আছে না নাই? বদমাইশি করো না, অভিনয় করো। আমার বন্ধুগণ, এই সমস্ত আচরণ যারা করবে, কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। আমার নবীর সময়ও মুনাফিকরা ছিল, এখনো মুনাফিক আছে। মুনাফিকরা মূলত ইমানদার না বেঈমান? মুনাফিকদের কোন ইমান আছে? আছে, ইমান আছে। আল্লাহ তাআলা কাফিরকে যে শাস্তি দিবেন, মুনাফিককে তার চেয়ে ডাবল শাস্তি দিবেন। ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে কোন কাফের মুশরিক নয়, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। রাসূলকে কষ্ট দিয়েছে বেশি মুনাফিকেরা। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। আজকের সমাজেও ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে মুনাফিকেরা, ঠিক কি না? মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমার ভাইরা, আমার নবীর সময় মুনাফিকরা ছিল, যুদ্ধগুলো লাগিয়ে দিয়েছে। বদর
যুদ্ধ লাগিয়ে দিয়েছে উহুদ সব মুনাফিকের বাচ্চারা ইহুদিদের সঙ্গে যোগসাজশ করে কুরাইশদেরকে তাদেরকে আগায় নিয়ে এসে যুদ্ধের মধ্যে মুখোমুখি করে দিয়েছে মুনাফিকেরা। সেই মুনাফিকরা আজকেও দুনিয়াতে আছে। মুনাফিকরা যে ইসলামের সবচেয়ে বড় দুশমন, আমরা ইসলামের ইতিহাস থেকে তা জানতে পারি, বুঝতে পারি। আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। তবে মুনাফিকদের জন্য আপনি যতই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে না। আবার মুনাফিকরাও যা চাইবে সেই দোয়া কবুল করবেন না। কে বলেন? আল্লাহ তাআলা কবুল করবেন না। মুনাফিক মারাত্মক একটি বদ আমল, বদ আল্লাহর নিকৃষ্ট বান্দা তারা। আল্লাহ তাদেরকে কখনো সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী নাই। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে, সবচেয়ে তলদেশে তারা অবস্থান করবে। কেন? মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলে, গোড়ার কেটে দেওয়ার চেষ্টা করে। নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, নবীর জন্য খুব পেরেশান ছিল। অথচ সে মুনাফিক। মুনাফিক চিহ্নিত হয় মসজিদে নয়, মুনাফিক চিহ্নিত হয় দান সদকায় নয়, মুনাফিক চিহ্নিত হয় দাড়ি জুব্বায় নয়, মুনাফিক চিহ্নিত হয় হলো জিহাদের ময়দানে। কিসের ময়দানে? জিহাদের ময়দানে। মুনাফিকরা সুদ চায়, মুনাফিকরা জিনা চায়, মুনাফিকরা আকাম কুকাম চায়। ঈমানদাররা এগুলো সহ্য করতে পারে না। আমার নবীজির সময় মুনাফিক ছিল, নবীজির পিছনে ইক্তেদা করেছে, কিন্তু রাসূল তাদের কি বুঝতে পারেন নাই, কিন্তু বুঝতে পেরেছেন যুদ্ধের সময়, জিহাদের সময় নবীর পিছনে ইক্তেদা করেছে, সারা জীবন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, কিন্তু সে ছিল মুনাফিক। আমার বন্ধুগণ, এমন একটা মুনাফিকের যখন মরণ হলো, নবীর কাছে সংবাদ চলে এলো অমুক মুনাফিক মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। তার এক ছেলে ছিল, আমার নবীজির খুব প্রিয় সাহাবী। নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমার বাপ মারা গেছে, আমি জানি সে মুনাফিক, কিন্তু আমার তো বাপ, আমার দয়া মায়া হচ্ছে হুজুর, দেখুন তো আমার বাবার জন্য আপনার গায়ের একটা জুব্বা আপনি দিবেন কিনা, বরকত স্বরূপ আমার আব্বার গায়েটা জানাজার কাফনের খাবার হিসেবে দিয়ে দেব। আমার নবীজি দয়ার সাগর ছিলেন। নবীজি তার দেহের সুন্দর একটা জুব্বা, ব্যবহৃত একটা জুব্বা মুনাফিক লোকের ছেলেটার হাতে দিয়ে দিলেন। এবার সেই সাহাবী করলেন কি, তার মুনাফিক পিতার জন্য আমার নবীজির ব্যবহৃত জুব্বাটা নিয়ে চলে গেলেন। মুনাফিক বাবার গায়ে জুব্বা পরায়া দিলেন। আবার দ্বিতীয়বার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মুনাফিক ছিল, আমি জানি, আপনার ব্যবহৃত জুব্বা আমি তার গায়ে দিয়ে দিয়েছি, হুজুর দেখেন তো আমার বাবার জানাজাটা পড়ানো যায় কিনা। রাসূল মনে মনে ভাবলেন, আমার প্রিয় সাহাবী, মানা করি কেমনে, ঠিক আছে চলো, তোমার আব্বার জানাজা আমি রাসূল পড়াবো, যাও চলো। চলে গেছেন জানাজায়। আমার নবীজির জানাজা অংশগ্রহণ দেখে সাহাবে কেরাম সব চলে আসছেন। একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব গরম সাহাবী, পিছন থেকে নবীজিকে বারবার জুব্বা টেনে টেনে বলতেছে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক, আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক, আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বলেন, ওমর আমি ভালো করে জানি সে লোকটা মুনাফিক, কিন্তু এসেছি আমার প্রিয় সাহাবীর বাপ, প্রিয় সাহাবী বারবার বলতেছে আমি জানাজা পড়াই, আমাকে বাধা দিও না। আমার নবীজি জানাজা শুরু করে দিলেন। জানাজা সম্পন্ন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি মাফ চান আর মাফ না চান, আপনি মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর না চান, আপনি বিশ্ব নবী ৭০ বারের যদি বেশি বার যদি আপনি তাদের জন্য মাফ চান, আমি আল্লাহ কখনো তাদেরকে মাফ করব না। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? মুনাফিকের জন্য রাসূল দোয়া করতেছেন, আল্লাহ বলছেন আপনি ৭০ বারও যদি মাফ চান, আমি মুনাফিকদের পক্ষে কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। চিন্তা করে দেখেন মুনাফিক জিনিসটা কত ভয়ঙ্কর, মারাত্মক। এই মুনাফিক কাকে বলে? মুনাফিকরা এক কথা বলে না, দুই কথা বলে। বলেন এক না দুই? দুই কথা বলে। এখানে একরকম, আরেক জায়গায় আরেক রকম। ওয়াদা ভঙ্গ করে। নির্বাচন আসলে পরে এক কথা হয়, নির্বাচন চলে গেলে আরেক কথা হয়। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা?
এই সমস্ত চরিত্র যাদের, তারা হলো মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে রাসূল খুব কঠোর ছিলেন। সিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফের মুশরিকদের জন্য আমার রাসূল অত্যন্ত কঠোর ছিলেন। কঠোর হতে বাধ্য তিনি, কারণ ঈমানদার মুনাফিককে কাফেরকে কখনো বন্ধু বানাতে পারে না। মুনাফিকরা যে সবচেয়ে বড় ক্ষতি করে ইসলামের, দেখেন আমার নবীর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য তো শুধু চেষ্টা করে নাই, আমার নবীর পরিবারকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। এরা শুধু কথা চালাচালিতে ব্যস্ত হয়ে পড়ে মুনাফিকেরা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের চরিত্র এনো না, মুনাফিকের কিছু লক্ষণ আছে, মুনাফিকের কিছু আলামত আছে। নাম্বার 1 হলো যে লোকটার মুখ থেকে মিথ্যা কথা বের হবে সে কি? যেরকম সে কি বলেন? মুনাফিক। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, সে কি বলেন? মুনাফিক। যখন মুখ থেকে খারাপ কথা বলবে তখন সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই মুনাফিকেরা সবসময় খুঁজতে থাকে কেমন করে একটা মানুষকে বিপদে ফেলে দেওয়া যায়। আমার নবীজি কোন এক অভিযানে বের হয়েছেন। আমার নবীজির সঙ্গে সেই অভিযানে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় যখন হয়ে গেছে, রাসূল বলেন, শোনো সাহাবীরা, আমরা তো এখন জিহাদের ময়দান থেকে মদিনার দিকে যাচ্ছি। এতগুলো মুজাহিদ, এতগুলো মুসলমান সাহাবী আমার, কেউ যদি বাদ পড়ে যায়, কেউ যদি মদিনায় ফিরতে নিয়ে যদি কেউ হেরে যায়, ও সাফওয়ান তোমার দায়িত্ব হলো হেরে যাওয়া বাদ পড়া সাহাবীগুলোকে তুমি তাদেরকে এক জায়গায় একত্রিত করে তুমি মদিনায় পর্যন্ত পৌঁছায় দিবা। তাকে দায়িত্ব দিলেন। বাদ তো কেউ পড়ে নাই, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন। তিনি ছিলেন উটের পিঠে, হাওদার মধ্যে ছিলেন, পালকির মধ্যে ছিলেন। পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপে তিনি উটের পিঠ থেকে তাকে নামায় দেওয়া হলো দোলনা থেকে। সেই দোলনা থেকে নেমে, হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন শৌচকার্য করে। আসতে দেরি হলো। তিনি এত চিকন ছিলেন, উটের দায়িত্বে যে সাহাবী ছিলেন তিনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা দোলনার মধ্যে আছেন, হাওদার মধ্যে আছেন মনে করে। আয়েশা আছে মনে করে দোলনাটা, হাওদাটা উটের পিঠে উঠায়া দিয়েছেন। সব চলে গেছে। মাঝখান থেকে আম্মা জান আয়েশা দেখেন কেউ নাই, উটও নাই, লোকও নাই, সব চলে গেছে। চাদরটা মুড়ি দিলেন, পর্দার নিয়ম রক্ষা করলেন, গাছের নিচে বসে গেলেন। দূর থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী দেখতেছেন কে যেন সামনে বসে থাকা, কাছাকাছি চলে এলেন। সে দেখেন আম্মা জান আয়েশা তিনি বসে আছেন। বলছেন, আম্মা জান আপনি কোনো চিন্তা করবেন না, উম্মাহাতুল মুমিনিন, টেনশন করবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাকে নিরাপদে এই জায়গা থেকে আমি মদিনায় রাসূল নবীজির ঘরে আমি আপনাকে নিরাপদে পৌঁছায় দেব, কোনো চিন্তা করবেন না। রাতের আধারে ঘোড়ার পিঠে করে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে ঘোড়ার পিঠে করে নিরাপদে রাসূলের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই কথাটাকে বড় ধরনের একটা পুঁজি হিসেবে নিয়া তারা চতুর্দিকে মদিনার সব জায়গায় ছড়িয়ে দিল। তোমরা কি জানো আয়েশার মতো মহিলা গোটা রাত সাফওয়ান নামে একজন লোকের পরপুরুষের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে চলে আসছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এমন জাতীয় কথা যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে দেওয়া হলো, নবীর কানে সংবাদটা চলে আসলো। এরকম মিথ্যা অপবাদ আজকের সমাজেও নাই তো? আসতে বলবেন না, আছে না? নাই। ধর্ষণ করে কারা আর মামলা খায় কারা? তাই না? সেঞ্চুরি করার রেকর্ড কাদের? ধর্ষণের সেঞ্চুরি করলো কারা আর মামলা খায় কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনি যার বিরুদ্ধে আজকে মামলা করছেন, আপনি যাকে জুলুম করছেন, বিনা অপরাধী, যার কোনো দোষ নাই, এমন নিরপরাধ মানুষকে আপনি এই যে অত্যাচারগুলো করলেন, এটার জবাব দিতে হবে পাই টু পাই। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীর স্ত্রী বিরুদ্ধে যখন এই কথা মুনাফিকরা যখন ছড়িয়ে দিল, আমার নবীর কানে সংবাদটা চলে আসলো। রাসূল কি গায়েব জানতেন? আসতে কয়, রাসূল কি গায়েব জানতেন? আর আমার দেশের পীর সাহেবরা গায়েব জানে। পীর সাহেবরা গায়েব জানে। বাচ্চা হয় না, পীর সাহেবের কাছে যায়, বাবা বাচ্চা কি দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন?
বাবা চুপ করে থাকে, চোখ বন্ধ করে ভান ধরে, মানে বিশাল কিচ্ছু না, বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। বাবা একটু বলো না, আমার কি কপালে বাচ্চা কাচ্চা আছে? হঠাৎ করে একটা আওয়াজ বের করে, যা। কথা বোঝেন না, মানে বুঝালো যে আমি কিছু পাইছি, কিচ্ছু পাই নাই, 1.5 হাত লাঠির পেটন দরকার, ঠিক কিনা? বদমাইশ এগুলো। আমার নবী গায়েব জানে না, ও গায়েব জানে। আরে কিছু লোক বোকা শোকা লোকগুলো এই মাজারে গিয়া সেজদা মারে। ট্রাক নিয়ে যায়, হেল্পার ড্রাইভারকে বলে, বস থামেন, ব্রেক, সামনে মাজার শরীফ। কসকসে 100 টাকার নোট নিয়ে মাজারে দিয়ে আসলো। আচ্ছা, টাকা দরকার কি মরা মানুষের না জিন্দা মানুষের? টাকা দিল কারে? ওকে খাবে, বিড়ি খাবে নাকি বিড়ি খাবে ও? আশ্চর্য কথা। আমার নবীজি গায়েব জানে না, এরা গায়েব জানে। আমার নবীজি বললেন, আয়েশা কি যেন আমার কানে আসলো, তোমার উচিত এই মুহূর্তে তোমার বাবার বাড়িতে চলে যাওয়া। বলেন তো, কোন স্বামীর মুখে যদি কোনো স্ত্রী এমন জাতীয় কথা শোনে, ভালো লাগার কথা? যেন আকাশ ভেঙে পড়লো। আম্মা যেন আয়েশার মতো মানুষকে মুনাফিকরা এরকম পেচের মধ্যে ফেলে দিল। আম্মা যেন আয়েশার কানে যখন সংবাদটা চলে গেল, আম্মা যেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই বাবার বাড়িতে চলে যাচ্ছি। আপনি আমাকে বলেছেন আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী হন, তবে একটা কথা বলি, আপনি আমাকে যেতে বলছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে যাই, আমার আপনার মধ্যে যে বিয়ের ব্যাপারে যে যিনি দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই তার ঘটক, যে আল্লাহ তাআলা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সে আল্লাহর কাছে আমি এটার বিচার দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে ফয়সালা চাই। এই কথা বলেই তিনি বাবার বাড়িতে চলে গেলেন। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, বারবার হাতটা গায়ে দেন, কিন্তু আয়েশা নাই, বুকটা খান খান করে। নবীজির গোটা রাত আয়েশার জন্য তিনি পেরেশান, কান্নায় তার বালিশগুলো ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা চলে গেছেন বাবার বাড়ি। মেয়েদেরকে বিয়ের পরে মানায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি। বাবার বাড়ি গিয়ে তিনি পড়ে আছেন। আমার নবীজির ঘুম হয় না গোটা রাত। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন, রাসূলও কাঁদেন, আয়েশাও কাঁদেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কাঁদে। আর মুনাফিকরা আজকের সমাজের মুনাফিকরা আলেমদের মৃত্যুতে হাসতেছো, মিষ্টি খাওয়াচ্ছ, খাও, জন্মের কান্না কানবে একদিন, ঠিক কিনা বলেন? মরার পরও তোমাদের রাগ কমে না। আমার বন্ধুগণ, পাখিটা খাঁচা মুক্ত হয়ে চলে গেছে, বুকটা মাঝে মাঝে ফেটে যায়। আমার বন্ধুগণ, তার ওসিয়ত ছিল অমুক জায়গায় আমাকে তোমরা দাফন দিবা, দেশে যদি মরে যায়, বড় যেন খুলনার সিদ্দিকী মাদ্রাসার পাশে যেন আমার কবরটা হয়, সেখানেও যেতে দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, মানুষের ওসিয়তটা পূরণ করতে হয়। মরা মানুষের ওসিয়ত পূরণ করার জন্য কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওসিয়তটাকে পূরণ করো, ঋণ আগে শোধ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জুলুম অত্যাচার এটা ক্ষণিকের জন্য তোমার জন্য দুনিয়াতে উপকার হতে পারে, কিন্তু জুলুম অত্যাচার এটা যদি আল্লাহর কাছে যদি স্বীকৃতি পেয়ে যায়, তুমি জালিম, তোমার জন্য জান্নাতটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি অত্যন্ত কাছের স্ত্রী আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন। এত দামি একজন নারী, আল্লাহ তাআলা যার শানে আয়াত পর্যন্ত নাজিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, আয়েশা আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, তার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো আমি একমাত্র কুমারী স্ত্রী নবীদের জীবনে ছিলাম। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা জিবরাইলকে ওই সময় আমি থাকতে ওহী নাজিল হয়ে যেত। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি তার নিজ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে। আমি নিজেকে ধন্য মনে করি, আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবর। আল্লাহু আকবার বলেন।
আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন মারা যাবেন আমার উরুতে মাথা রেখে বলতেছেন, আয়েশা মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়, একটা মিসওয়াক এনে দাও তো। সেই মিসওয়াকটা আনা হলো। মিসওয়াকটা আমি আয়েশা চাবায় চাবায় নরম করে দিলাম। মিসওয়াকের আগে কিছু থুতু জমা হয়ে গেল, আমার লালা জমা হলো। আমার নবীজি মিসওয়াক দিয়ে মিসওয়াক শুরু না করে আমার লাগিয়ে থাকা সেই মিসওয়াকের আগে সেই থুতুগুলো চুষে চুষে রাসূল পান করছেন আর বলছেন, আয়েশা জীবনের শেষ সময় তোমার হক আমি আদায় করার চেষ্টা করছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আয়েশার বিরুদ্ধে এত বড় অপবাদ দিল কারা? বলেন কারা দিল? কারা দিল? সেই মুনাফিকের বাচ্চারা এখনো আছে না নাই? আছে। আসুন না হালাল জীবন গ্রহণ করি, মুনাফিকি চরিত্র বর্জন করি, আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে কেউ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু লিল্লাহ, এবং কি করো? আমার শুকর আদায় করো। শুকর যদি আদায় করতে হয় কার? আল্লাহর শুকর আদায় করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে। আমরা হালাল জীবন গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। হারামের ধারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। মন তো চায় বহু কথা বলে, কিন্তু আজকের আবহাওয়াটা এতটাই প্রতিকূল, আমি দেখতে পাচ্ছি না, এত প্রচন্ড কুয়াশা। সবার কাছে আমার একটা আরজ থাকবে, মাহফিলটা একটা মসজিদের